হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যানভাস কাহিনী। যেহেতু এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভাবলাম ইজি কিছু দিয়ে শুরু করা যাক। তো আজকে আমি একটা স্টিল লাইফ পেন্টিং করব। এই লেমন পেন্টিংয়ের রেফারেন্সটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, তবে আমি একদম সেম টু সেম কপি করিনি, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। এই পেন্টিংটা আমি করেছি অ্যাক্রিলিক কালারে। তো প্রথমে লেমনের স্ট্রাকচারটা আমি হালকাভাবে এঁকে তারপর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিয়েছি। এখানে আমি আলট্রামারিন ব্লু এর সাথে সামান্য একটু ব্ল্যাক মিক্স করেছি। এরপর হোয়াইট কালার দিয়ে একটু টেক্সচার মতো ক্রিয়েট করে নিচ্ছিলাম। এখানে আমি যে তুলিটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা 10 নম্বর তুলি। তো হোয়াইট কালারটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করছিলাম না, যাতে স্ট্রোকগুলো বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় লেমনের স্ট্রাকচারগুলো কিছুটা মুছে যাওয়ায় আমি আবার একটা হোয়াইট পেন বা হাইলাইটার দিয়ে স্ট্রাকচারটা আবার এঁকে নিয়েছি। এখানে আমি একটা ডার্ক টোন ক্রিয়েট করে নিয়েছি। এখানে আছে লেমন ইয়েলো, সাথে সামান্য একটু ব্ল্যাক আর একটু বার্ন্ট সিয়েনা। এখানে ইয়েলোর পরিমাণটাই বেশি ছিল। তো এই শেডটা আমি লেমনের যে ডার্কার এরিয়াগুলো আছে সেখানে দিয়ে নিচ্ছিলাম। যেমন আমার লাইট সোর্সটা ছিল বাম দিকে, তো ডার্কার পার্টগুলো ডান দিকে হবে, আর পেছনের যে লেমনগুলো আছে সেগুলোর নিচের দিকে হচ্ছে এই ডার্ক টোনগুলো হবে, যেখানে যেখানে আর কি লাইট পড়বে না। তো ওই এরিয়াগুলোতে হচ্ছে আমি এই টোনটা দিয়ে একটু শ্যাডো মতো ক্রিয়েট করে নিচ্ছিলাম। এরপর আমি ইয়েলোর পরিমাণটা বাড়িয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা মিডল টোন ক্রিয়েট করে নিয়েছি। এটা হচ্ছে ডার্ক এরিয়ার একদম পাশে মাঝের দিকে এই শেডটা হবে। এরপর আমি কালারটাকে আরেকটু লাইট করার জন্য কিছুটা হোয়াইট অ্যাড করেছি ইয়েলোর সাথে। তো এটা দিয়ে হচ্ছে আমি হাইলাইটের যে পার্টগুলা, লাইট সোর্সের দিকে যে পার্টগুলা আছে ওইগুলা হচ্ছে আমি দিয়ে নিচ্ছিলাম। এরপর আমার কাছে শ্যাডো পার্টটা একটু কম ডার্ক মনে হচ্ছিল, তো আমি বার্ন্ট সিয়েনা দিয়ে একটু ডার্কনেসটা বাড়িয়ে নিচ্ছিলাম। এখানে মেবি আমি সামান্য একটু ব্ল্যাকও ইউজ করেছিলাম। এই শেডটা হচ্ছে যেখানে যেখানে শ্যাডো পার্টটা ছিল ওই এরিয়াগুলোতে হবে। তো আমি কিন্তু মাঝখানের যে লেমনটা ওইটাতে এই কালারটা ইউজ করিনি। এরপর আমি হোয়াইট কালার দিয়ে লেমনের লাইট সোর্সের দিকের অংশগুলো হাইলাইট করে দিচ্ছিলাম, একদম সরাসরি যেখানে লাইট পড়ছে। সাথে অন্য যে এরিয়াগুলো হাইলাইট করা দরকার ওই এরিয়াগুলোতেও আমি হোয়াইটটা ইউজ করছিলাম। এরপর আমি স্যাপ গ্রিন দিয়ে লিফের মধ্যে একটা মিডল টোন ক্রিয়েট করে নিচ্ছিলাম। এখানে আমি ডিরেক্ট স্যাপ গ্রিন কালার ইউজ করেছি, অন্য কোনো কালার মিক্স করিনি। এরপর উল্টানো যে পাতাটা, এটাতে আমি স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো মিক্স করে নিয়েছি। ইয়েলোর পরিমাণটা একটু বেশি রেখেছি, স্যাপ গ্রিনটা একটু কম রেখেছি। পাতার ডাটাটা বা লেমনের ডাটা আমি বার্ন্ট সিয়েনা আর সামান্য একটু ব্ল্যাক মিক্স করে এঁকে নিয়েছি। এই পার্টটা রেকর্ড হয়নি। আর বাম দিকে যেহেতু লাইট সোর্সটা, তাই আমি হোয়াইট কালার দিয়ে ডাটাটা হাইলাইট করে দিচ্ছিলাম। এরপর পাতার মধ্যে যেখানে যেখানে হাইলাইট করা দরকার সেখানে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করে নিয়েছি, যেমন পাতার ওপরের অংশগুলো। এরপর ব্ল্যাক কালার দিয়ে শ্যাডো পার্টগুলো দিয়ে নিচ্ছিলাম। ব্ল্যাক কালারটা একটু পাতলা করে নিয়েছি। পাতার ভাঁজগুলো ভালোভাবে বোঝানোর জন্য ব্ল্যাক আর হোয়াইট পার্টটা অ্যাড করেছি। এরপর একদম চিকন একটা তুলি দিয়ে আমি পাতার শিরাগুলো দিয়ে নিচ্ছিলাম লেমন ইয়েলো কালার ইউজ করে। শিরাগুলো ব্ল্যাক কালারের সাইড দিয়ে একদম গা ঘেঁষে ইউজ করছিলাম, যাতে পাতার ভাঁজটা ভালোভাবে বোঝা যায়। আর একদম লাস্টে আমি শ্যাডো দিয়ে নিয়েছি লেমনের নিচের দিকে বা পাতার মাঝখানে। এখানে শ্যাডো দেওয়ার জন্য আমি ইউজ করেছি ব্ল্যাক, সাথে একটু পানি মিক্স করে নিয়েছি যাতে শ্যাডোটা একদম ডার্ক না হয়ে যায়। তো এই হচ্ছে আমার আজকের পেইন্টিং। আশা করি আপনাদের কাছে ইজি লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম আরও ইজি পেইন্টিংয়ের টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি আরও পেইন্টিং ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।